ঠাম্মার তুলনা করছি। কথাগুলো উঠে গেল না। দিছি আমি এখন একটা সবজি বানিয়ে নিব, আর সবজিটা আমি ইডলির সঙ্গে অ্যাড করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। প্রথমে লঙ্কা দিলাম, তারপরে ক্যাপসিকাম, তারপর দিব গাজর কুচি, তারপর দিব কুচি, ভালোটা নেড়ে চেড়ে নিব। তারপরে দিব স্বাদ মতো লবণ, তারপরে দিব কালারের জন্য হলুদ গুঁড়ো, ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিব। বাদাম নিয়েছি কিছু, এখন একটা চাটনি বানাবো। বাদামটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে টমেটোটা ভিজে রাখছি, টমেটোটা এখন দিয়ে দিব। তো এখানে আমি সুজি আর টক দইটা আমি আগে ভিজে রেখেছি, 1 ঘন্টা আগে ভিজে রেখেছি। তো এখন এখানে একটু স্বাদ মতন লবণ দিব, আর দিব একটু ইনো, সামান্য একটু ইনো দিব, বেশি দেওয়ার দরকার নেই। ভালো করে মিশিয়ে নিব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন কিরকমটা বানাই। ঢাকাটা এখন খুলে নিব। এটা আমার হয়ে যাচ্ছে, একটু হালকা নাড়ি করে নিব। তারপরে একটু মশলা দিব, দিলাম একটু চাট মশলা, দিব একটু গরম মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সবজিটা আমার হয়ে গেছে, সবজিটা এখন আমি নামায় নিব। কড়াইতে এখন জল দিয়ে নিব। ইডলি বানাবো। ইডলি কড়াইয়ের মধ্যে, মানে ট্যান ইডলি মেকার ছাড়াই কিরকম বানান যায় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমি এখন কড়াইয়ে জল দিয়েছি, এখানে একটা ট্যান বসাই দিব। যখন বাটি নিয়েছি, বাটিতে তেল দিয়ে নিয়েছি, বেটারটা এখন এখানে দিব। বেশি দিব না, হাফ বাটি করে দিব। এরকম একটা থালার মধ্যে বসাই দিব। রাখছি কড়াইতে, আর একটা ট্যান বসাই দিয়েছি, এখানে রাখবো। এখানে একটু ঢাকা দেবো। চাটনিটা আমার হয়ে গেছে, পিষে নিলাম। এখানে এখন কারি পাতা আর সরষে দিয়ে ফোড়ন লাগাবো। বাদাম আর টমেটোর চাটনিটা সেই হয়েছে। ভাজবো কতক্ষণ, এসে ফুটবো না, কি কষ্ট, সব কথা